হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড সেরালেক। আমি আমার মেয়ের জন্য এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে হোমমেড সেরালেক তৈরি করে থাকি, যার জন্য আমি নিয়ে নিয়েছি মাখানা, আখরোট, আমন্ড আর কাজু। সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইটাও গরম করতে দেওয়া রয়েছে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেবো। লো ফ্লেমে ভাজলে এইগুলো পুড়বে না, তাহলে সুন্দর হবে জিনিসটা, দেখতেও ভালো লাগবে এবং ডাস্ট করতেও সুবিধা হবে আমার। এইগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার কারণ হচ্ছে, ড্রাই রোস্ট করে নিলে এগুলো আমার ডাস্ট করতে সুবিধা হবে মিক্সার গ্রাইন্ডে, সেই কারণেই ড্রাই রোস্ট করে নেওয়া। তোমরা চাইলে রোদ্দুরেও দিয়ে নিতে পারো। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি প্লেটে এই সব উপকরণগুলো ঢেলে দেবো। দিয়ে এবার এগুলো একটু ঠান্ডা করতে দিতে হবে। এবার আমি এগুলোকে পাতিয়ে দেবো। দেখো আমার মাখানাটা কি সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে, হাতে চিপলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে ড্রাই রোস্ট করাটা। এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দেবো। অল্প একটু ঠান্ডা হয়ে গেলেই এইগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। আমার মিক্সার গ্রাইন্ডার দিয়ে আমার একটা ডাস্ট করা হয়ে গেছে, এটাকে একটা ফাইন ডাস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এই ছাঁকনির সাহায্যে ভালো করে ঝেড়ে নেব, যাতে যদি কোনো দানা দানা থাকে সেইটাকে আমি আবার মিক্সার গ্রাইন্ডার দিয়ে আবার ডাস্ট করে নেব। আমার ডাস্ট করা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে কন্টেনারে ঢেলে রেখে দেবো। এইগুলো আপনি 1 সপ্তাহ মতন স্টোর করে রাখতে পারেন, তার বেশি স্টোর করবেন না। আমি 1 সপ্তাহের মধ্যেই আমার শেষ করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম সুন্দর করে। এবার এটাকে আমি 1 সপ্তাহ মতন ইউজ করবো, আমার বেবিকে খাবো, আমার মেয়েকে খাওয়াবো। তোমরাও চাইলে করতে পারো। থ্যাংক ইউ।